দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লাল বলের কাউন্টি ক্রিকেটে খেলছেন পেসার হাসান মাহমুদ। চলতি মাসেই প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেট খেলতে এসেছেন ইংল্যান্ডে। অভিষেক ইনিংসেই শিকার করেছেন 3টি উইকেট, পরের ইনিংসে পেয়ে যান ফাইফার সহ 6 উইকেট। সব মিলিয়ে ম্যাচে 9টি উইকেট শিকার করেছেন তিনি। তার দল কেন্ট ক্রিকেট ক্লাবও পায় 140 রানের বড় জয়। ফলে প্রথম ম্যাচেই কেন্টের মন জয় করে ফেলেছেন হাসান। প্রথম ম্যাচেই তিনি নিয়েছেন লিয়াম লিভিংস্টনের উইকেট। লিভিংস্টোনকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হাসান। শুধু তাই নয়, সুইং আর গতি দিয়ে ইতিমধ্যেই তিনি কাউন্টি ক্রিকেটে মন জয় করে ফেলেছেন, যে কারণে হাসানকে নিয়ে গর্বেরও শেষ নেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। হাসানকেও দেখা যাচ্ছে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করতে। দ্য বাংলা ক্রিকেট পডকাস্টে হাজির হয়েছিলেন হাসান মাহমুদ। সেখানে জানালেন কিভাবে কাউন্টিতে ডাক পেয়েছেন আর কিভাবেই বা কাউন্টিতে খেলার সুযোগ এলো। যদিও গত বছরই কাউন্টিতে খেলার কল পান হাসান মাহমুদ, কিন্তু সে বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় তিনি সেবার না করে দেন। তবে এবছর সুযোগ আসতেই কাউন্টি ক্রিকেট খেলতে যান, আর কাউন্টি থেকে যখন ডাক পেলেন তখন শুরুতেই তিনি জানান তামিম ইকবালকে। আর তামিম ইকবাল সেটা শুনে সঙ্গে সঙ্গেই হাসানকে বলেন অবশ্যই কাউন্টি ক্রিকেট খেলতে যেতে। গত বছর আমি অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছিলাম এবং ভালো পারফর্মও করেছিলাম। হঠাৎ করে আমার এজেন্ট আমাকে জানালো সে কেন্ট থেকে একটা কল পেয়েছে। সে বলল আমি যদি ফ্রি থাকি তাহলে আমাকে কেন্ট নিতে চায়। তারা আমাকে কেন্টের হয়ে খেলার জন্য অফার করেছে। তখন আমি বলেছিলাম এই বছর হয়তো আমি পারবো না, কারণ তখন অনেকগুলো সূচি ছিল, ওয়ানডে, টি20 ও টেস্টের মতো সিরিজ। পরের বছর আমরা আবার চেষ্টা করে দেখতে পারি। এরপর আমি ইনজুরিতে পড়লাম। আমার এজেন্ট আমাকে আবারও ফোন করলো যদি সময় থাকে এখানে এসে কেন্টের হয়ে কাউন্টিতে যোগ দিব কিনা জানার জন্য। এরপর আমি বললাম হ্যাঁ, আমি আসতে পারি। এরপর আমি ইংল্যান্ড আসলাম আর এখন কাউন্টি খেললাম। কিভাবে কাউন্টি ক্রিকেটে ডাক আসলো সেই ব্যাপারও খোলাসা করেছেন হাসান মাহমুদ। মূলত তার এজেন্টের মাধ্যমেই কাউন্টিতে ডাক আসে গেল বছরই। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় এবছর সেই সুযোগ মেলে, আর সুযোগ মেলার সাথে সাথেই সেটাকে লুফে নিয়েছেন হাসান। যখন আমি কেন্টের থেকে কল পেলাম তখন আমি সোজা তামিম ইকবাল ভাইয়ের কাছে গিয়েছিলাম। সে আমার কাছে বড় ভাইয়ের মতো। যখন আমার ওয়ানডে অভিষেক হয় তখন সে আমার একজন ক্যাপ্টেনও ছিলেন। এরপর আমি তাকে কল দিলাম এবং বললাম ভাই আমাকে কাউন্টি ক্রিকেট খেলতে যেতে হবে। তখন সে বলল অবশ্যই তুমি যাবে, তোমার কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া উচিত। এখানে আসতে সে অনেক সাহায্য করেছে। আসলে সে একজন সাপোর্টিভ মানুষ। এদিকে আর একটি ম্যাচ খেলেই হাসান মাহমুদ ফিরে আসছেন দেশে। মিডলসেক্সের বিপক্ষে সেই ম্যাচটির পরই হাসান মাহমুদকে ধরতে হবে দেশের বিমান। তবে আবারও সেপ্টেম্বরে তিনি ফিরে যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে, আর সে সময় খেলবেন আরও 4টি ফার্স্ট ক্লাস ম্যাচ। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।